আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে আবারও চলে আসছি জনি এগ্রো ফার্ম নাটোরে, যেখানে কন্ট্রাক্টে ছাগল ব্রিডিং করানো হয়। তো যাই হোক, আজকে দেখছি ঈদের পরবর্তীতে এখানে ছাগল ছাগল আর ছাগল ছাগলের যেন মেলা বসে গেছে। তো এত ছাগলের কোত্থেকে এত ছাগল চলে আসছে, তো এ বিষয়ে আমরা কথা বলতে অবশ্যই কথা বলবো জনির সাথে। তো জনি দেখছি খামারে খুবই ব্যস্ত সময় কাটাচ্ছে। তো এখন দেখি আমাদের সাথে কথা বলার সুযোগ হয় কিনা। কি অবস্থা? এই তো ভাই ভালো। তো আমার দর্শকদের উদ্দেশ্যে এই যে এত ছাগল যে কোত্থেকে আসলো আমরা একটু জানতে চাই, এবং কি এমন রহস্য যে তোমাদের কাছে ছাগলের মেলা জমে আছে। আসলে একটা ছাগল, কেউ ছাগল কিন্তু শখের জিনিস, শখ করে পালে। একটা ছাগল কেউ যখন 50,000 60,000 টাকা দিয়ে শখ করে কিনছে, সেটা তো অবশ্যই এক কিনবে। বছর 6 মাস 1 বছর হয়ে যাচ্ছে, বাচ্চা পাচ্ছে না, কোনো ব্রিডিংও করাতে পারছে না, হিটেও আসছে না, হিটে আসছে না, বা হিটে আসছে ভালো পাঠা পাচ্ছে না। যেহেতু দর্শক এই দিকে তাকালে আপনারা দেখবেন পাঠা কারে কয়। আর আমার এই চ্যানেলের যে ভিডিওগুলো আছে জনি এগ্রো ফার্ম বা জিয়া ভাইয়ের খামার নামে, সেগুলো একটু দেখলে বুঝতে পারবেন যে আসলে ওই পাঠাগুলো দেখাবো, ওই পাঠাগুলো দেখাবো আজকেও। সমস্যা নাই। তো আর এই যারা শখ করে ছাগলগুলো কিনে তার বাচ্চা বানা, সেক্ষেত্রে তাদের জন্য আমরা একটা এই কন্টাক্ট। মেন কথা দর্শক, যে ছাগলগুলো আসলে জবাই করা ছাড়া কোনো উপায় থাকে না, যেগুলো দিয়ে কোনো ফল পাওয়ার আশঙ্কা থাকে না বা আশা থাকে না, সেই ছাগলগুলো থেকে আল্লাহর একটা অশেষ রহমত যে জনি এগ্রো ফার্ম নতুন একটি পদ্ধতিতে তারা নিজেদের কিছু প্রচেষ্টায় মানে মরা গাছে ফুল ফোটানোর মতো আর কি একটা সিস্টেম চালু করছে। সবকিছু একটা জিনিস মনে রাখতে হবে, রোগ দিচ্ছে আল্লাহ, চিকিৎসা আছে অবশ্যই। তো সেক্ষেত্রে চিকিৎসা আছে, আমরা আমাদের খামারের ডাক্তার, যে ডাক্তার চিকিৎসা করে ওনার দ্বারা আমরা চিকিৎসা করায়, মানে সম্পূর্ণ, মানে এক কথা যে সরাসরি হরমোন দিয়ে দিতে ওই সিস্টেমও না, মানে ছাগলেরও ক্ষতি হবে না। হ্যাঁ, পরবর্তীতে আবার প্রজনন করাতে পারবে। ওই সিস্টেমে মানে একটা ছাগলের মেন হচ্ছে ছাগলের ঘাটতি, পুষ্টির ঘাটতি। ছাগলের শরীরে যদি পুষ্টি না থাকে, ছাগল কখনোই হিটে আসবে না। আচ্ছা, এই ছাগলগুলো কোত্থেকে আসছে? এখানে ছাগল আছে আপনার ঢাকা, রাজশাহী, আপনার ঢাকার বাইরেও আছে। আমি নাটোরেরও আছে। আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে ব্যক্তি ছাগল দিচ্ছে সেই কি বারবার দিচ্ছে নাকি নতুন ব্যক্তিরাও দিচ্ছে? নতুন ব্যক্তিরা যারা দিছে ওরাগুলো তো গাব হয়ে গেছে, এগুলো তো আর এখন আসছে না। আমার মনে হয় কি যে আমাদের এই প্রতিবেদনগুলোই মূল থেকে দেখে আসছে, মূল কারণ হিসেবে হয়েছে আর কি। আজকে আপনার দিয়ে গেছে 5 পিস। তো আজকে দর্শক দেখছি আমরা, আমি অবশ্যই নিজেই দেখছি এই সেট পুরোটা ভরে গেছে। এখন আমরা নতুন একটা সেট করছি, ওই 5টা ছাগল চলে আসছে ঢাকা থেকে, সম্ভবত ঢাকা থেকে একটা পার্সোনাল গাড়িতে করে নিয়ে আসছিল, তখন আমি উপস্থিত ছিলাম আর কি। তো যাই হোক দর্শক, আজকে একটু জনি থেকে ক্ষুদ্র পরিসর আমরা জানবো যে কোন ছাগলগুলো নতুন আসছে, কোথেকে নতুন আসছে। এটা হচ্ছে রাজশাহী, এটা বিটল ছাগল। বিটল ছাগল না? হাইট দেখছেন কি পাঠার মতো, মানে বিটল এই যে অনেক বড় লেজ, তাই না? এই ছাগলগুলো একটা দুই দেখেছেন ওলান? হ্যাঁ, ওলান। এগুলো কিন্তু বিটল ছাগল কিন্তু অনেক দুধ হয়, কিন্তু আর ওলান শুকনা, এগুলা বাচ্চা দিতে অনেকদিন আগে, কিন্তু এটা তো অনেক বড় ছাগল গো। হ্যাঁ, বড় ছাগল। এই যে এই ছাগলগুলো তো অযথা পাললে তো লস। হ্যাঁ, একটা ছাগল অনেক খরচ, কারণ এগুলা কিন্তু ঘাস লতা পাতা দিলে হয় না, এগুলো সবসময় দানাদার খাদ্য খাওয়াতে হয়। এই ছাগলগুলা ওনারা কন্ট্রাক্ট দিয়ে গেছে। এটা কি হিটে আসছিল? না, এটা কালকে দিয়ে গেছে। এটা আপনার হিটে আসে নাই, তবে হিটে আসা মানে আসার সাথে সাথে আমরা চিকিৎসা দিচ্ছি। আজকে আবার ডাক্তার আসবে, চিকিৎসা দিবে। তো এই যে ছাগলটা বয়সটা দেখাই দিই, কারণ অনেকে ছাগল নতুন খামার করতে ইচ্ছুক, জাত সম্পর্কে চিনে না। হ্যাঁ, এটা 8 দাঁত। এটা হচ্ছে বিটল জাতের ছাগল। তো বিটল, বিশেষ করে বিটল, এটা একটু ব্যতিক্রম ধর্মী কালার। এটা কালার। আচ্ছা, আমি তোমার থেকে আবারও জানতে চাই যে আমরা দর্শকদের উদ্দেশ্যে বিটলটাকে একদম অরিজিনাল কিনা সেটা আমাদেরকে চেনাবে আজকের এই ভিডিও দেখার পরে, যেন কোনো দর্শকের কনফিউশন না থাকে। এই যে চোখ দেখছেন, মার্বেল চোখ। হ্যাঁ, তারপরে আর এর ছাও থাকি লম্বা, ধরটা অনেক লম্বা, আর লেজ এই যে লেজ দেখেন, এর লেজ কাটা তো, মানে ইন্ডিয়া থেকে আইছে, অনেক বড় লেজ। দর্শক, তাহলে আজকের পরে একটা বৈশিষ্ট্য আছে, আর শিং, এই যে
শিংটা কি খুবই মজবুত হবে এবং পিছনের দিকে বাঁকানো। হ্যাঁ তো বাঁকানো। দর্শক আজকে আমরা আমরা আশা করি যে আজকের আর পর এর থেকে আরেকটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দুধের রানী। হ্যাঁ দুধ দুধের রানী, একটা প্রচুর বিটল ছাগলের প্রচুর দুধ হয়, প্রচুর দুধ হয়। প্রচুর দুধ হয়। তো দর্শক আজকের পর থেকে যেন আমার কোনো দর্শক এই বিটল ছাগল চিনতে ভুল না করে। বা অনেকে বলতে পারে বিটলের কালার দেখি যে কালো। সাদা কালো ছাপ থাকে, তো এই কালার আছে, কালারটা কোনো ইয়া না, মেন হচ্ছে চোখ চোখ কোয়ালিটি, quality। আর কালারটা হচ্ছে আপনার কালারের শেষ তো নাই। দর্শক যদি আপনারা ছাগল অরিজিনাল না ওই যে চেনেন এটাও কিন্তু বিটল ছাগল, তাহলে এর আবার কিন্তু কালার দেখেন অন্যরকম। তাহলে কিন্তু অবশ্যই এই কালারটা ঠকে যাবেন। অনেকে দূর থেকে দেখে মনে করবে হিরো না। এটা বিটল ছাগল। এই যে চোখ, এটারও মার্বেল চোখ মার্বেল চোখ, এর আগেও দেখাচ্ছি, এই যে চোখ মার্বেল আর শিং দর্শক একবারে শিং, এই যে দেখে নেন। শিং। হ্যাঁ তো যাই হোক তারপরে আর এই যে এটা তোতাপুরি, এটা আসছে কোত্থেকে? তোতাপুরির বৈশিষ্ট্য ওই যে এটা হচ্ছে আপনার মুন্সিগঞ্জ। এটা মুন্সিগঞ্জ। এটা দিছে অনেকদিন হচ্ছে, এটা আপনার প্রথমে 1 মাসের কন্ট্রাক্টে ছিল, পরে উনি ফোন দিয়ে আঙ্কেল আবার 1 মাস বাড়ায় তার মানে 2 মাস থাকবে এখন। হ্যাঁ এই যে তোতাপুরির বৈশিষ্ট্য হচ্ছে যে মাথা বাঁকানো থাকবে, কপাল ভাঁজ, মানে মুখটা আর অনেক নিচের লম্বা পাটি হবে, উপরে থাকবে। নিচের পাটি উপরে থাকে। তারপরে এটা আরেকটা বিটল আছে, বিটল অনেকে ভাবতে পারে আসলে বিটলের আমরা কালার যেটা এটা। বিটল ভাব হ্যাঁ, বিটল হিসেবে কালার। হুম। যেটা মনে করতে পারি এটাই। এই যে পাটার কালার, আর এর কান থেকে আম পাতা গান, মানে আম পাতা। আম পাতা মানে মানে বড় প্রসার থাকবে কান। কানটা একটু ভাঁজ থাকবে, হ্যাঁ, আর পিছনের দিকে শিং থাকবে, আর চোখ চোখ মার্বেল মার্বেল। চোখ, কালার- লেজ একটু বড়, লেজ বড়, আর কালার ফ্রেশ কালো হতে পারে, ফ্রেশ সাদা হতে আর- পারে, অন্য কালার হতে আর পারে, ওলান হবে বড়। ওলান হবে বড়। এই যে এগুলো একবারও অনেক দিন আগে বাচ্চা দিচ্ছে, কিন্তু এগুলা ওলান রিজেক্ট হয়ে গেছে আর কি। রিজেক্ট ছাগল। আসে এটা কোথেকে আসছে? এটা রাখছে যে বড় ছাগলটা দেখালাম, হুম। এরই 4টা ছাগল আছে, আপনার রাজশাহী থেকে 3টা বিটল, এক সাইজের বিটল 3টা। ও মানে তিনটা। আরেকটা ওনার কি বিশেষ করে বিটল ছাগলেরই হ্যাঁ, এখন কারবার? বর্তমানে যেই হারে ছাগলের দিকে, বিটল ছাগলের দিকে মানুষ যাচ্ছে, মানে তোতাপুরির দিকে একটু কম। মানে এই যে কিছুদিন আগে একটা বিটল পাঠা খাসি বিক্রি হচ্ছিল 12 লক্ষ টাকা। সেটা কি সাদিক এগুলোর খাসি? সাথে ওইটা দেখে আরো মানুষ মানে ওটা কি বিটল ছিল? ওটা বিটল ছিল। ও, আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা এরপরে দেখছি দর্শক আসলে এত ছাগলের সবগুলো তো একটা একটা করে দেখানো আরেকটা সম্ভব না। বিষয় হ্যাঁ শেয়ার করব, আসলে অনেকে ছাগল বিট করানো থাকে, অনেক ছাগলের যে ছাগলটা দেখে খুবই সুন্দর কোয়ালিটি, কান কাটা, এটা ইন্ডিয়ান তাই না? ইন্ডিয়ান ছাগল। হ্যাঁ, এর বয়স 8 দাঁত 6 দাঁত। 6 দাঁত বয়স। এই যে কিছু নাই, এই বাচ্চা ছাগলটা- দেয়নি একবারও? না, এই ছাগলটা যিনি পাঠাচ্ছেন তার ছাগল, ওই উনি বিট করা ছিল ছাগলটা 4 মাস আগে, আর হ্যাঁ। প্লাস ছাগলটা পাঠার সাথে ছিল। হ্যাঁ তো সেক্ষেত্রে মানে ছাগলটা আমাদের এখানে দেওয়ার পরে, কারণ আমরা আসার পরে সাথে সাথে চিকিৎসা শুরু করে দিই, ওটা আপনি দেখছেন বা জানেন। হ্যাঁ এই ছাগলটা চিকিৎসা দেওয়ার পরে বাচ্চা নষ্ট করছে। এটা হ্যাঁ, মানে এ পাটার সাথে থাকা সত্ত্বে এ আবার মানে ব্রিডিং করানো, হয়তো- ব্রিডিং হয়ে গেছিল। হয়তো উনি বলছে 4 মাস আগে বিট করাচ্ছে, 4 মাস আগে গাভিনজি না থেকে পাটার সাথে ছিল, যে কোনো হয়তো মানে বীজ পাশে, তো সেই ক্ষেত্রে ছাগলটা গাভিন ছিল। আমাদের এখানে আসার পর চিকিৎসা দিচ্ছে। আমরা জানি আসলে গাভিন ছাগল তো কেউ কন্টাক্টে দেয় না না না, রিজেক্ট ছাগল কন্টাক্টে দেয় আমাদের, আমরা সেই চিকিৎসা দিছি। এটা কোত্থেকে আসছিল ছাগলটা? এটা বগুড়া। তারপরে বাচ্চা নষ্ট হয়ে গেছে। বাচ্চা নষ্ট হয়ে গেছে। এটা কতদিনের আগের ঘটনা? এটা আপনার কুরবানি ঈদের পরের দিন। আহ। কুরবানি ঈদের দিন থেকে রক্ত বের হয়েছে, এখন আবার চিকিৎসা চলছে, আর 3 দিন চিকিৎসা দিতে হবে। দেওয়ার পরে এই এখন একটা হিটে আসছে ছাগলটা, এই হ্যাঁ। হিট করে পরের হিটে বিট করলে 100%। আচ্ছা ঠিক আছে। তারপরে দর্শক এইদিকে আরো অনেক ছাগল আছে, অনেক। তো যাই হোক এত ছাগল একটা একটা করে দেখানো সব ঈদের পরে আবার ঢুকেছে, ঈদের আগে দেখানো সব সম্ভব চলে না। গেছিল। যেহেতু এখন এখানে অনেক ছাগল ছিল, এই সেটটা পুরোটাই ভর্তি ছিল। আরো ফোন দিছে আসবে, এখন মানে আরো আসবে। এখন কিছু মাল এখান থেকে বাইরে হয়ে যাবে, তো 2-1 দিনে তো বের হলে আবার ওইগুলা ঢুকাবো। তারপরে এই যে এবার আসেন একটা জিনিস দেখায়, আসলে এটার তো কোনো শেষ নাই। এই যে হরিয়ানা ছাগল, এটা হরিয়ানার সিং। হ্যাঁ, এই ছাগলটা যে আজকে দিয়ে গেছে আজকে ঢাকা থেকে আসছে এই ছাগলটা। দিয়ে গেছে। এই যে এগুলা দেখেন বাচ্চা যে কবে খাচ্ছে কোনো হিসেব নেই, হিসাব নাই। এগুলো মনে করেন বাচ্চা পারিস না, সেক্ষেত্রে আমাদের এখানে দিচ্ছে কন্টাক্ট, মানে একদম শেষ গ্যারান্টি হিরিয়ানে হিট করা গাবিন গ্যারান্টি করে দিই ইনশাল্লাহ। আসলে আমরা এই যে ভিডিওর মধ্যে একটা ভিডিও হাজার হাজার দর্শক দেখে, তো একটা ভিডিওর মধ্যে যে আমরা এভাবে গ্যারান্টি দিচ্ছি 100%। 100% দিচ্ছি, তো অবশ্যই আমাদের মনে জোর আছে দেখে।
তো এটা বলা যায় দর্শক, আর এরা কিন্তু 2 নাম্বার হয়তো এতগুলো ছাগল কিন্তু কেউ দিতে এটা কিন্তু আড়ালে না, না। লোকচক্ষুর অন্তরালে না, এটা আমরা একদম ইন্টারন্যাশনাল ভাবে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আর তারপর যে আবার আপনার এখানে যে লুকোচুরি বা 2 নাম্বারের যদি করতাম তাহলে কিন্তু অতগুলো ছাগল এতগুলো লক্ষ লক্ষ টাকা সম্পদ কেউ হাতে ছেড়ে দিত না। এই যে একটা বিকল ছাগল, এগুলো ছাগল কিন্তু অনেক দাম। হ্যাঁ, যে ছাগলটা হিটে আসছে ভাই। আচ্ছা এই ছাগলটার আনুমানিক মূল্যটা আমরা একটু জানতে পারবো? আচ্ছা আসলে ছাগলগুলো যে কত দেখি দিচ্ছে আসলে ওগুলা বললে ধরেন একজন ব্যবসায়ী, ওগুলা যারা ছাগল বিক্রি করে ওরা ওদের তো একটা ব্যবসা, তা তো অবশ্যই। ওনারা 10 টাকা জিনিস 15 টাকা বিক্রি করতে পারে, কারণ তা তো ওনারা করবে, 20 টাকাও বিক্রি করতে পারে। বিক্রি করতে পারে। তো সেক্ষেত্রে এটার দামটা আমি সঠিক না জানি বলি। কিন্তু আইডিয়াটা আমি চাচ্ছি না বলার জন্য। আচ্ছা ঠিক আছে, সেটা ভালো কথা। এই যে এটা কবে বাচ্চা কাছে ওলান, কোনো গ্যারান্টি নাই। এর একটা উলান নাই না। এটা কি মার গেছে একটা? হ্যাঁ, একটা মার গেছে। এই সমস্যাটা হয় আপনার বাচ্চা হওয়ার পরে ওই মানে দুধ জমাট হয় শক্ত হয়ে যায়। শক্ত হয়ে যায়, পরে সেক্ষেত্রে এটা তারপরে যাই হোক দর্শক, এতগুলো ছাগল একটা একটা করে দেখানো অবশ্যই সম্ভব না। সম্ভব না। তো তো যাই হোক, আজকে আমরা এই যে ছাগলগুলো দেখালাম দর্শক, যাদের এখনো বলছি, যাদের বাসায় রিজেক্ট ছাগল পড়ে আছে, যে ছাগলগুলো বাচ্চা দিচ্ছে না, হিটে আসছে না, যারা বিশাল টেনশনের মধ্যে, জটিলতার মধ্যে পড়ে আছেন, আরেকটা আমি জিনিস দেখাবো তাদের উদ্দেশ্যে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে থাকবে, এই নম্বরে যোগাযোগ করে অবশ্যই জনির সাথে কথা বলে তাদের ছাগলগুলোর একটা আশানুরূপ রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আচ্ছা একটা জিনিস আমি দেখাবো দর্শকদের বা আপনি দেখেন। আচ্ছা এই ছাগল আপনি কয় হাজার টাকা হলে কিনবেন একটা হাতের থেকে দেখেন তো? এই ছাগলটা অল্প দাম, না কিনবেন কত হলে? আমি সর্বোচ্চ 9-10 হাজার টাকা। আচ্ছা 9-10 হাজার, ছাগলটার দাম আরো কম আছে ধরেন। হ্যাঁ, হ্যাঁ, তো এই ছাগলটা কন্টাকে দিছে বাচ্চা বলে, এই ছাগলটা কন্টাকে দিছে। তো ওইগুলোর সমান একটা বড় ছাগলের যা খরচ এটারও তাই খরচ। সেই খরচ হিসাবে দিচ্ছে। তো এই ছাগলটার বাচ্চা ধরে 6,500 টাকা আমাদের দিবে। তো এই ছাগলের বাচ্চা বিক্রি করবে কত টাকা? আসলে যারা নতুন খামার করার ইচ্ছা আছে তাদের উদ্দেশ্যে এই ছাগলটা দেখানোর উদ্দেশ্যে তাদেরকে এই ছাগল কিনলে আপনারা একটু ভালো কোয়ালিটির ছাগল কিনবেন। আসলে এত টাকা খরচ করে যদি বাচ্চার দামই না হয়, তাহলে তো বাচ্চা হলে কত বিক্রি করবে? সর্বোচ্চ না 10,000 10,000 টাকা 10,000 বিক্রি করবে। টাকা। আর এই প্রথমবার ও 2টা বাচ্চা দিবে, আর কোনো গ্যারান্টি নাই। না, একটাই দিবে। বাচ্চা দিবে একটা বাচ্চা যদি 7,000 টাকা বিক্রি করে, বা 10,000 টাকা দিলাম বড় জোর, তাহলে এই ছাগলটা দেখাতে আমাদের দিবে 6,500 টাকা, আসা যাওয়ার গাড়ি ভাড়া আছে, এরপরে এই ছাগলটার পিছনে খরচ আছে, তা তো অবশ্যই। খাওয়াবে। তো সেক্ষেত্রে লাভ করতে পারে না। সেক্ষেত্রে দোষ হয় কি, ছাগল সেক্টর কিছু নাই। তা তো অবশ্যই, নাম্বারই আসলে নানান সবকিছু কথা। প্ল্যানিং এর উপর ডিপেন্ড করে। এই ছাগলটা আরেকটু বাজেট বাড়ায় একটা ভালো ছাগল কিনলে, কোয়ালিটি ছাগল কিনলে বাচ্চা হলে 20,000 টাকা অনায়াসে বিক্রি আর করবে। 20,000 টাকা বিক্রি করলে লস হবে না। এই কোয়ালিটি ছাগলগুলো কিনলে এই কোয়ালিটি ছাগল থেকে 30,000 টাকার উপরে সব বুঝে বাচ্চা দিবে, তা নাও দিবি ভালো, সর্বনিম্ন 30,000 টাকা। যাই হোক বডি ভালো আছে যেহেতু বাচ্চা ভালো হবে। এই টাইপের ছাগল দিয়ে যে খামার করে জীবনও লস হবে না, কোনো খালি ছাগল কিনে তো ছাগলও বিক্রি করে লাভ হবে। সেটাই সেটাই। তো দর্শক যাই হোক, আজকে জনি এগ্রো ফার্মের আপডেটটা আমরা জেনে গেলাম। তো আপনাদের যাদের এখনও রিজেক্ট ছাগল পড়ে আছে বাসায়, অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে জনির সাথে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।